नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर आमादेर सकलेर प्रिय शीतकालेर नलेन गुड़ेर माखा सन्देश, जेटा एकबार खेले बार बार खेते इच्छा करबे। और आमी एत सहजभावे खूबई सुस्वादु करे बानाबो जे आपनाराओ आमार मतोई जखन इच्छा मन चाइलेई बाड़ीतेई एइभावे करे माखा सन्देश बानिये खेते पारबेन। मुखे दिलेई मिलिए जाबे एई नलेन गुड़ेर माखा सन्देश। और एटा अमृत स्वादेर करे किभाबे आमी खूबई चटजलदी बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। आसुन ताहले देखे निई एई रेसिपिटा आमी किभाबे करछि। एखाने आमी निये निয়েছি होममेड छाना 250 ग्राम। এটা যেহেতু আমি লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়েছি তার জন্য এর মধ্যে আমি কয়েকটা এলাচ দানা দিয়ে দিয়েছি, যাতে করে লেবুর যে টক গন্ধটা আছে সেটা আর থাকবে না। এর আগে আমি অনেক মিষ্টির রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেখানে গিয়ে ছানা কাটানোর পর্বটা দেখে নিতে পারেন। এখন এলাচ খোসাটা ফেলে দিয়ে দানা সমেত প্রথমে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব, যাতে করে একটা সফট ডো তৈরি হয়। এভাবে করে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো মাখা হবে সন্দেশটাও কিন্তু ততটাই সুস্বাদু হবে। ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিয়ে দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিল্ক পাউডার আর ঘি ছানার সঙ্গে ভালো করে ধীরে ধীরে মেখে নিতে হবে, যাতে করে মিল্ক পাউডারটা দানা বেঁধে না যায়। ঠিক এভাবে করে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেব। লো ফ্লেমে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মসৃণ ছানার ডোটা। ছানার ডোটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে একটা কাঠের খুন্তির সাহায্যে নেড়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছানাটা প্রথমে কড়াইয়ে লেগে গেছে। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি, যাতে করে ছানাটা কড়াইয়ে না লেগে যায়। আর প্রথমে কিন্তু ঘিটা দিয়ে ছানা দিলে হবে না, তাতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। ঘি গরম অবস্থায় ছানা দিলে ছানার মিষ্টি ভালো হবে না। তার জন্য আমি প্রথমে ছানা দিয়ে তারপরে এভাবে করে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট ধরে লো ফ্লেমে রেখে ছানাটাকে সবসময় নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছি। ছানার মধ্যে যে জল ছিল তার সাহায্যেই ছানাটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম নলেন গুড়। এখানে পাটালি গুড়ই দিতে হবে, তাহলে মাখা সন্দেশটা খেতে খুবই সুস্বাদু হবে। তার জন্য আমি এরকম পাটালি গুড় এর মধ্যে দিয়ে দিলাম। পাটালি গুড়টাও গলতে থাকবে আর ছানাটাও নরম হবে আর সন্দেশটাও খুব সহজে তৈরি হয়ে যাবে। 10 মিনিট ধরে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে গুড়টা ভালোভাবে গলে গেছে আর ছানার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আরও 5 মিনিট ধরে রান্না করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যখন গুড়টা গলে গিয়ে ছানার সঙ্গে মিশে গিয়ে একটা রসালো ভাব তৈরি হবে, তারপরে আরও 5 মিনিট রান্না করার পর এর মধ্যে একটা দানা দানা ভাব আসবে। এরপরেই তৈরি হবে নলেন গুড়ের মাখা সন্দেশ। তৈরি হয়ে গেল নলেন গুড়ের মাখা সন্দেশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্দেশটা দানা দানা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে কত কম উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় শীতকালের মিষ্টি নলেন গুড়ের মাখা সন্দেশ। আপনারা চাইলে আমার মতো করে এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর মন চাইলেই আমার মতো যখন তখন এই সন্দেশটা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।